এই রমজানে ইফতারির দোকানগুলোতে কিন্তু খুব চড়া দামে এই চিকেন জালি স্যান্ডউইচগুলো পাওয়া যায়। আর এগুলো কিন্তু খুব চড়া দামে কিনতে হয়। বাসায় বসেই কিন্তু আপনি অল্প কিছু উপকরণ আর অল্প খরচের মধ্যে এই চিকেন জালি স্যান্ডউইচগুলো তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। আর এই জন্য প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে। এরপর মুরগির বুকের অংশটাকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে প্রায় 2টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, 1/2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি আস্ত জিরা ব্যবহার করছি যাতে একটু মুখে লাগে, সেজন্য আমি আস্ত জিরা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন। এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে সয়া সস দিয়েছি। আর সবগুলো দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখবেন পেঁয়াজটা যেন লালচে ব্রাউন কালার না হয়ে যায়, এরকম যেন একটু হালকা সাদা সাদা থাকে। অবশ্যই কিন্তু এখানে একটু হালকা সাদা সাদা রাখতে হবে। আর এদিকে একটা ময়দাকে আমি একটু গুলিয়ে নিয়েছি, ময়দা গুলিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব তরল দুধ, দুধটাকে আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছি। আর এখানে সুন্দর করে সব কিছু উপকরণকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর দুধটা যতক্ষণে এইটার সাথে খুব সুন্দরভাবে মিশে না যাবে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। বাজারে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে, তবে আপনারা ঘরে ব্যবহার করলে না দিলেও চলবে, কিন্তু যদি বাজারের মতো টেস্ট পেতে চান অবশ্যই কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে। আর দেখুন আমার গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আর এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা পাউরুটিগুলোকে এভাবে কয়েকটা পাউরুটি নিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন। এরপর টমেটো সস দিয়ে দিয়েছি। অবশ্যই সবার ঘরে কিন্তু টমেটো সসটা থাকে। আর সবগুলোর উপরে আমি টমেটো সস দিয়ে নিলাম, আর টমেটো সস দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখানে আমি মেয়োনিজ ব্যবহার করব। আমার ঘরেই তৈরি করা ছিল মেয়োনিজ, এই মেয়োনিজটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, মেয়োনিজ না দিলেও চলবে, কিন্তু টমেটো সসটা তো সবার ঘরে থাকে, টমেটো সসটা দিয়ে নেবেন। আর নিচের যে পাউরুটিগুলো রাখবো সেগুলোর উপরেই আমি মেয়োনিজ দিয়েছি। আর এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এরপরে যে আরেকটা পাউরুটি আছে সেই পাউরুটিটা উপর দিয়ে দিয়েছি। আর সবগুলোকে এইভাবে করে আমি রেডি করে নিয়েছি। আর এখান থেকে মাঝখান থেকে আমি একটু কেটে নেব, মাঝখান থেকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো কেটে আমি কিন্তু আলাদা করে নিয়েছি। এরপরে এটা এক সাইড করে রেখে দিব। আর এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর এই 2টা ডিমটাকে আমি অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। আর এইটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় কিন্তু একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। ছোটরা কিন্তু খুবই পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারাও খুব পছন্দ করে স্যান্ডউইচটা। আর এদিকে ডিমটার মধ্যে আমি কিভাবে করে কোট করে নিচ্ছি দেখেই বুঝে নিতে পারছেন। ডিমটাকে এদিক ওদিক করে আমি চুবিয়ে নিলাম। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি বেশি গরম করিনি, অবশ্যই তেলটা কিন্তু অল্প মিডিয়ামে রাখবেন, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর একটা সাইড সুন্দর করে লালচে ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য একটি সাইড সুন্দর করে উল্টিয়ে নেব। আর দেখুন কালারটা কীরকম এসেছে, ঠিক এরকম করে আপনারা এরকম ব্রাউন কালার করে নেবেন। আর এটা করার পরে আমি উপর দিক দিয়ে একটু ডিমের অংশ দিয়ে দিয়েছি। আগেই বলেছি এটা জালি স্যান্ডউইচ, উপর দিক দিয়ে জালি জালি ক্রিয়েট করার জন্য কিন্তু আমি একটু ডিমটাকে দিয়ে দিয়েছি। আর এইভাবে করে ডিমটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে জালি ক্রিয়েট হয়ে যায়। আর সবগুলোকে আমি ভেজে নিলাম একটু লালচে ব্রাউন কালার করে। আর এরপরে পরিবেশন করে নিলাম। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। ইফতার টেবিলে কিন্তু এটা রাখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।